হুবহু দৌড়ায় কুকুরের মতো, লাফিয়ে উঠে 5 ফুট দেয়ালেও। আগুন, গুলি, ভূমিকম্প সব জায়গাতেই ছুটে যায় অবলীলায়। এই রোবট কুকুরই এখন চীনের নতুন উদ্ধার অস্ত্র। রোবটটির পিঠে মেশিনগান ও সেন্সর লাগানো আছে, মুখে ক্যামেরা, শরীর জুড়ে সেন্সর। দূর থেকে নিয়ন্ত্রণ করেই তাকে পাঠানো যাচ্ছে বিপজ্জনক সব এলাকায়। কোনো ভবন ধসে গিয়েছে অথবা এলাকা অগ্নিদগ্ধ কিংবা গুলি চলছে, মানুষ যেখানে ঢুকতে ভয় পায় এই রোবট কুকুর সেখানে ঢুকে নিখুঁতভাবে চালিয়ে যায় তার কার্যক্রম। উদ্ধার করে আটকে পড়া মানুষকে পাঠিয়ে দেয় লাইভ ভিডিও। চীনা সেনাবাহিনী ও পুলিশ দুই সংস্থায় ব্যবহার করছে এই রোবট কুকুর। একে বলা হচ্ছে মিনি রোবোটিক কমান্ডো। এটি নিয়ন্ত্রণ হয় রিমোট কন্ট্রোল বা এআই সিগন্যালে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। চীনের এই উদ্ভাবন দেখে ইতিমধ্যে মার্কিন ও রাশিয়ান প্রযুক্তি গবেষকরাও নড়ে চড়ে বসেছে। কেউ বলছে এটি ভবিষ্যতের যুদ্ধ ও উদ্ধার প্রযুক্তির রূপরেখা। ভবিষ্যতে হয়তো যুদ্ধের সম্মুখ সারিতে দেখা যাবে চীনের তৈরি এসব রোবট কুকুরকে। চতুর্থ শিল্প বিপ্লবের পথে এবার যেন সত্যি কুকুরের মতোই দৌড়াচ্ছে চীন। রোবট কুকুরের মাধ্যমে তারা একসাথে সামরিক ও মানবিক প্রযুক্তির এক নতুন যুগে পা রাখল। বিশ্ব দেখছে কৃত্রিম বুদ্ধিমত্তা আর রোবোটিক্সের যুগে মানুষকে বাঁচাতেও যন্ত্র হয়ে উঠতে পারে মানুষের চেয়েও সাহসী। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।